गुड मॉर्निंग हैप्पी भाई फोटा। तो आज के कখন दीते पारो भाई फोटा जानी ना, कारण कि कल के भाई शो करे आज के भोर 3टेर समय এই বাড়ি ফিরেছে। জেনারেলি ওর শো মানে লেট নাইট শোগুলো থাকলে পরে পুরনো বাড়িতেই ও চলে যায়, বাট যেহেতু আজকে ফোটা রয়েছে আবার সকালবেলায় উঠে ওখান থেকে আসতেটা একটু মানে চাপ হয়ে যাবে বলে কাল রাতে এখানেই চলে এসেছিলো, মানে ভোরবেলাতে। এবার ঘুম থেকে বাবু কখন উঠবেন সেই হিসেবে ফোটা হবে। আর আজকে ফার্স্ট টাইম মানে এইবারে ফার্স্ট টাইম প্রসেনজিৎ ভাই ফোটা নেবে। ওর অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারেও ইচ্ছা ছিল ফোটা, কিন্তু সেটাও বলেনি। এবার সেই হিসেবে ফোটাটা হয়নি। তোমাদেরকে দেখিয়েছিলাম একটা বড় একটা বক্স দিয়েছিল ড্রাই ফ্রুটের, তো এই বছর আগের থেকেই বলে দিয়েছে যে দিদি ফোটা নেব। কিন্তু ওর ফোনের অপেক্ষায় রয়েছি, ও ফোনটা করলে পরেই আমি সব কিছু রেডি করে নেবো, না তো অত তাড়াতাড়ি করে রেডি করে তো লাভ নেই। আর এ পাশে দেখো ভাইয়ের গাড়িটা নিয়ে এসেছে, কালকে বাবা নিয়ে গেছিলো একটু কাজে, তো এইখানে গাড়িটা রেখেছে। আর এতটা জায়গা পুরো একেবারে ব্লক হয়ে গেছে। এই গাড়িটা আমাদের পুরোনো বাড়িতে ওখানে গ্যারেজেই রাখা থাকে, ভাইয়ের যেহেতু শো থাকে গাড়ি ফাড়ি নিয়ে যায়, বাট এইখানে অনেকটা ব্লক হয়ে গেল। উঠানটা ফাঁকা থাকলেও বেশি মানে ফাঁকা থাকলে বেশি ভালো লাগে দেখতে, বাট অ্যাট দ্য সেম টাইম গাড়িটাও খুব দরকার। এই যে টুকটাক এপাশ ওপাশ যাওয়ার থাকে বা কোনো প্রবলেম হলে পরে সেই ক্যাব বুক করতে হয়। যাই হোক, চলো আজকে ফোটা স্পেশাল ব্লগ স্টার্ট করছি। অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখতে থাকি। অ্যান্ড ওয়ান সেকেন্ড হ্যাপি ভাই ফোটা। কুট্টুস আর মায়ের জন্য ডালিয়ার খিচুড়ি বানালাম, আর আমি যেহেতু ফোটা না দিয়ে কিছু খাই না, তো সেই কারণে আমার জন্য বানাইনি, ওদের দুজনের জন্য শুধু বানিয়েছি। প্রসেনজিৎকে কল করলাম, তো ও বলছে যে ওখানে ফোটাটা নিয়ে তারপরে এখানে চলে আসবে, এটাই বেটার হয়। নাহলে কি বলতো, সেই আসবে আবার ফোটা নেবে আবার বাড়ি যাবে তাড়াহুড়া করে, তার থেকে বেটার ওইখানে কাজ মিটিয়ে এপাশে আসলে পরে তাহলে মানে সন্ধেবেলা হোক রাত্রের বেলা হোক যখন খুশি যেতে পারবে। এই দেখো মুখের মধ্যে, দেখো মুখের মধ্যে ভর্তি খাবার রয়েছে। যখনই আমি এখন ভিডিওটা অন করি তখনই কোথা থেকে মাস্ক, কোথা থেকে এই মাস্ক ম্যান হয়ে যাবে ওর নাম। কুট্টুসের দুটো কথা শোনো, খুব সুন্দর সুন্দর দুটো কথা বলছে, মানে দুটো কথা বলতে দুটো ওয়ার্ড। বাবা নানাই আছে কি এনেছে, চিকেনে পিস এনেছে, কি এখন ঠিক বলেছে লেগ পিস। একটু আগে মানে আমি কারেক্ট করে দিয়েছি, তাই একটু আগে বলছিল হেড পিস, হেড পিস। কালকে কিসের প্রসাদ দিয়েছিল, কি খিচুড়ি নাকি, এটাও ঠিক বললো। যা কাকে বলছে খেসুরি, খেসুরি খেসুরি খাবো। এই ক্যামেরা অন করতে ঠিকঠাক বললি কেন রে? এবার থেকে তাহলে ক্যামেরা অন করে পড়তে বসাবো, যা যা শেখাবো, ঠিক আছে? হ্যাঁ, ডিঙ্কি টিকি ডিঙ্কি টিকি ডিঙ্কি টিকি। চন্দন পরে নিয়েছে দেখো সকালবেলা, নানাই বৃহস্পতিবার পুজো দিচ্ছিল, আমাকে চন্দন পরিয়ে দাও চন্দন পরিয়ে দাও, চন্দন পরে বসে আছে। স্নান হয়ে গেছে আমার, কুট্টুসকে আমি স্নান করিয়ে দিয়েছি, ওইদিকে পুরো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিশ্চিন্তভাবে মানে ভাই ফোটার যে থালাটা রেডি করার ব্যাপার আছে সেটা আমি রেডি করে নিতে পারবো। তো তার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। এবার ঝটপট হাত চালিয়ে কাজগুলো একটু এগিয়ে নিই। আর এখন বাজে 11টা 10-15 হবে হয়তো, আর কেউ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, ভাইও ঘুম থেকে ওঠেনি, কিছুই না। তো যতটুকু আমার হাতে রয়েছে মানে ঘরে আনা রয়েছে জিনিসপত্র, সেইগুলো আগে একটু গুছিয়ে রেডি করে রাখি। তারপর কোনো একটা ভাই যদি এসে যায়, কিংবা বাবাও আজকে ঘুম থেকে ওঠেনি, বাবাও মানে কালকে রাতে ফিরেছে 1:30 এরকম নাগাদ, তো সবাই ঘুমাচ্ছে, কেউ একজন যদি উঠে যায় তাকে নিয়ে চলে যাব মিষ্টি কিনতে। ঝটপট তাহলে এবার আমি থালাটাকে রেডি করে নিই। ঘুমের স্টাইল দেখো, মাথার উপরে হাত পা তুলে ঘুমায় ও, বেশ ভালো। মানে খাওয়া হয়ে গেল, এই ঘরের গেটের বাইরেটাতে গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে, মানে গেটটা খুলে দাও আমি শোবো। এই যে শুয়েছে, এখন দুপুরে কিংবা বিকেলে উঠবে। আমি যাচ্ছি এবার মিষ্টি কিনতে, এখন বাজে 1:30।
আর এই যে মহারাজের এখন আসার সময় হয়েছে, দেখো অনেক লেট আজকে, তোর জন্য আজকে বেশি লেট। আজকে ভাই 11টা 11:30টার মধ্যে 11:30টার পরে উঠে গেছে, আমারই লেট হয়ে গেছে। হ্যাঁ যাই হোক, ভাইকে স্নানে ঢুকতে বলেছি, আমি বলেছিলাম ওর সঙ্গেই যাবো, তো ও চলে এসেছে যখন আমি চলেই যাই, জিনিসটা কিনে আনা নিয়ে কথা। ক্যান ইউ ইম্যাজিন কটা বাজে এখন? 2:07, ঠিক আছে? লাইফে ফার্স্ট টাইম এত লেট করে আমি ভাইফোঁটা দিচ্ছি। মিষ্টি কিনে এনেই ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তো রেখেছিলাম, টুকটাক শুধু মিষ্টিটা প্লেটের মধ্যে মানে গুছিয়ে নেওয়া, সেটাই করলাম। তো চলো এবার যাই, ভাইফোঁটাটা দিয়ে নিই, প্রচুর লেট হয়ে গেছে। বাবা তোমাকে আমি দিলাম, ঠিক আছে? পছন্দ হয়েছে? দেখ 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 কি করছে, দেখো দেখো চোরটা দেখো কি করছে, পকেট খুঁজে পাচ্ছে না। কি রয়েছে এখন, আনবক্সিং চলছে। এটা হলো গিটারের স্ট্যান্ড, ও আশীর্বাদ করি এক একটা বছর এক একটা করে গিটার ভরা, আমি তোকে স্ট্যান্ড গিফট করি। ভাইয়ের গিফটের ডেলিভারি তো আগে পেয়ে গেছি বলে দিয়ে দিলাম, প্রসেনজিতেরটা ডেলিভারি আজকেই আসবে, বাট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। অ্যাকচুয়ালি আগেই কেনা হয়ে গেছিল, বাট ওই মানে এক্সচেঞ্জ করতে হয়েছে, সাইজটা একটু বড় হয়ে গেছিল, তো ওর জন্য ওকে এখন দিতে পারলাম না, আজকের মধ্যেই দিয়ে দেবো। আজকে ভাগ্যিস কুট্টুসকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, 1:30 নাগাদ কুট্টুসকে আমি আগে খাইয়ে দিচ্ছি, আমি জানি এগুলো করতে করতে দেরি হয়ে যাবে, ওর খাওয়া দেরি হয়ে যাবে। তো কুট্টুসের খাওয়া হয়ে গেছে, আর বেচারা পাঞ্জাবিটা খুলতে গিয়ে খুব ব্যথা লেগেছে এই জায়গাটায়, মানে একটু মাথার থেকে না খুলতে আর ঢোকাতে অসুবিধা হচ্ছে, বাকি বডিতে ঠিক ছিল। প্রসেনজিৎ দিয়েছিল এটা পুজোতে পাঞ্জাবিটা, এইটা আরও একটা ড্রেস দিয়েছিল, তো পাঞ্জাবিটা আজকেই পরালাম।
আর চলো এবার আমরা খেতে বসছি, 3টে বাজতে 10 মিনিট বাকি, সবাই খেতে বসে পড়েছে। এবার আমিও একটু খেতে বসে পড়ি, খুব জোর খিদে পেয়ে গেছে, সকাল থেকে তো এক ফোঁটা জল পর্যন্ত খাইনি আমি। তো চলো লাঞ্চটা সেরে নিই, আর কি কি আজকে মা বানিয়েছে চলো একবার এক ঝলকে দেখিয়ে নিই। আজকে লাঞ্চে আমাদের বানানো হয়েছে মুগ ডাল সেদ্ধ, এটা মানে ওই ফোড়ন ছাড়া ডাল যাকে বলে। শশা রয়েছে, এপাশে রয়েছে ভেন্ডি আলু পোস্ত, কাঁকরোল ভাজা মাই ফেভারিট, আর এপাশে রয়েছে চিকেন কারি। এখন মানে মায়ের যেহেতু শরীরটা এরকম চলছে, মানে ডায়েটটা মেনটেন করতে বলছে ডক্টর, তো আমরা সবাই এই রকম ধরনের খাবারই আজকাল খাচ্ছি, একদম রিচ খাবার নয়। কত বছর পর আবার গাড়ির এই স্টিয়ারিংটা হাতে নিয়েছি। কুট্টুস হওয়ার অনেক আগে আমি ড্রাইভিং শিখেছিলাম, আর এখন ভাইকে গাড়িটাকে বের করতে দেখে একটু ইচ্ছে হলো গাড়িটাকে চালিয়ে দেখার। ওই জাস্ট একটু ফ্রন্ট আর ব্যাকে নিয়ে একটু চালিয়ে দেখছিলাম আর কি। অ্যাকচুয়ালি না চালিয়ে না একেবারে কনফিডেন্স লেভেলটা একদম মানে তলানিতে গিয়ে ঠেকেছে। প্র্যাকটিসটা আবার শুরু করতে হবে যা দেখছি। একদম পারফেক্ট টাইমে ডেলিভারি বয় এসে ডেলিভারি দিয়ে গেল, আমরা জাস্ট বেরোতে যাচ্ছিলাম এক্ষুনি। তো এই যে এটা ভাই ফোটার জন্য ওকে গিফট দিলাম, এই ব্ল্যাক কালারের। না না এটা একটা অনুষ্ঠান। হ্যাঁ, সাডেন প্ল্যান হলো, ভাইয়ের গাড়িটা যেহেতু রয়েছে এখানে, তো আমরা এখন যাচ্ছি পাটুলি। বহু দিনের ইচ্ছা ছিল পাটুলি যাওয়ার, তো মা সাডেনলি মানে ভাইকে বললো যে সব নিয়ে যাবি, পাটুলিতে অনেকদিন যাওয়ার ইচ্ছা, তো সাথে সাথে রেডি হয়ে গেল, আর আমরাও রেডি হয়ে গেলাম, চলে যাচ্ছি। ওই যে দাঁড়িয়ে রয়েছে মামুর হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, গাড়িটাকে বের করে ওপাশটায় রাখা হয়েছে। প্রসেনজিৎ আমাদের সঙ্গেই যাচ্ছে, মানে ও যেহেতু স্কুটি নিয়ে এসেছে, ও স্কুটি নিয়ে ওপাশ থেকে বেরিয়ে, আজকে বিসর্জন রয়েছে ওই কারণে বেশিক্ষণ থাকতে পারছে না, কালী ঠাকুরের বিসর্জন হবে। তো ওকে, তো চলো লেটস গো, পাটুলি যাওয়া যাক। ভেতরে ঢোকা বসে গেছিস কুট্টুস। আমরা পৌঁছে গেছি পাটুলিতে, আর এসেই না আমি কুট্টুসকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। বাড়ি থেকে যেহেতু কিছু খাইয়ে নিয়ে আসতে পারিনি, সেই কারণেই এখন বসে একটু কেকটা খাইয়ে দিচ্ছি। আরও দেখতেই পাচ্ছ কি মজা করছে, খেতে খেতে একটু দৌড়াচ্ছে। কুট্টুসের খাওয়া হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম একটা চাওয়ালা পাস করছে, তো চা নিয়ে নিলাম। মা খাচ্ছে লাল চা, আর আমি নিয়েছি একটা লেমন টি। কালী পুজোর দিন যারা আমাদের বাড়িতে এসেছিল দেখেছিলে ভিডিওতে নিশ্চয়ই, তো তাদেরও আজকে এখানে আসার কথা রয়েছে। তো ভাই আমাদেরকে এখানে ফার্স্টে ড্রপ করে দিয়ে ওদেরকে আনতে গেছে, আর সেই ফাঁকে কুট্টুস আর দিদান দেখো কি করছে, নাতির সাথে সাথে দিদানও তার মেয়েবেলাতে ফিরে গেছে। ভাই চলে এসেছে, বাট ওদের 4 জনের মধ্যে মাত্র একজনই আসতে পেরেছে, বাকি 3 জনের কিছু কারণের জন্য আসতে পারলো না আজকে। যাই হোক, এরপর আমরা মেয়েরা বসে গল্প করছিলাম, আর কাকা আর ভাই গেছিল কিছু খাওয়ার আনতে, মানে স্ন্যাক্স আইটেম আর কি। এখানে তো তোমরা জানোই পাটুলিতে প্রচুর ভ্যারাইটির স্ন্যাক্স পাওয়া যায়। তো আমরা নিয়েছিলাম চিকেন মালাই কাবাব, এত দারুণ ছিল চিকেনটা, না মানে এত জুসি, আর উপরটা সেরকম ভাবেই গ্রিল করা ছিল। আর এর সাথে আনা হয়েছিল চিজ চিকেন মোমো, তবে মোমোটাতে চিজের পরিমাণ একদমই কম ছিল। মেবি এটা চিজ মোমো ছিল নাকি মালাই মোমো ছিল, আমার ডাউট রয়েছে। আর এরপরে নিয়ে নিয়েছি ঘুগনি। ভাই যখন ওদেরকে আনতে গেছিল না, তখন আমরা 1 প্লেট করে ঘুগনি ট্রাই করেছিলাম, অনেক টেস্টি ছিল। তো এবার ওদেরকে টেস্ট করানোর জন্য আমরা আবার নিয়ে নিয়েছিলাম ঘুগনি। প্রচুর লোকজনের ভিড়ে এখানে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছ দুটো কিউট কিউট ডগি যাচ্ছে, নাম জানি না কি, কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, চলো এবার আমরা পাটুলিটা একটু ঘুরে দেখি।
এরপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম ক্যাফে আড্ডাতে। সবার একটু চা খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণেই এখানে আসা। আমরা আজকে অ্যাকচুয়ালি এসেছিলাম ভাই, কাকা, মা, আমি আর কুট্টুস। আমরা বেরোনোর আগেই বাবা কিছু কাজে বেরিয়ে পড়েছিল। ইনফ্যাক্ট তো বাবাকে জানানোই হয়নি যে আমরা বেরোচ্ছি। আমরা বেরিয়ে যাওয়ার পর রাস্তায় গিয়ে ফোন করেছিল মা, তো বাবা শুনে তো অবাক। তার উপরে বিশেষ করে এই কারণে অবাক হয়েছে, ভাই আমাদেরকে ড্রাইভ করে ঘুরতে নিয়ে এসেছে সেটা জানতে পেরে। তো মাঝে মাঝেই কল করছিল, কোথায় আছি আপডেট দিচ্ছিলাম, কারণ বাবারও মনে হচ্ছিল যে আসার ইচ্ছা রয়েছে, বাট কি করা যাবে, কাজটাও তো অ্যাট দ্য সেম টাইম ইম্পর্টেন্ট, তাই না বলো? এর পরের প্ল্যানটা অবশ্যই বাবার ফ্রি টাইম দেখে তবেই করব। যাই হোক, এরপর আমরা পাশেই একটা রেস্টুরেন্ট থেকে রুটি আর তরকা নিয়েছিলাম, আর তারপরে বাড়িতে নয়, যাদের আজকে আসার কথা ছিল পাটুলিতে, সবাই মিলে চলে গেছিলাম তাদের বাড়িতে, আর সেখানে গিয়েই ডিনারটা সেরেছিলাম। এটাই অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানে ছিল। আমরা বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ হয়েছে। আর আজকের দিনটা এতটা সুন্দর কাটলো যে কি বলবো, মানে একটা পুরো প্যাকেজ, ফুল প্যাকেজ। সকাল থেকেই তো সুন্দরভাবে যাচ্ছিল। এবার নর্মালি হয় আর কি, মানে অন্যান্য সময় কোনো অকেশনের সময় সকালের দিকটা বেশ ভালো যায়, তারপর দুপুরের পর থেকে, সন্ধ্যের পর থেকে একেবারে কেমন একটা মনমরা টাইপের কাটে। বাট আজকের দিনটা এতটা সুন্দর লাগলো, মানে না বেরোলে বোধহয় এরকম সুন্দরভাবে দিনটা কাটতো না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি আজকেই আমি এন্ড করব। শুধুমাত্র তোমাদেরকে গিফটসগুলো দেখানোর জন্য আমি ব্লগটা আবার স্টার্ট করলাম। আমি চাইছি না এই ব্লগটাকে আবার কালকে অবধি টানি। তো আজকে কি কি গিফটস পেয়েছি সেগুলো দেখিয়ে নি একবার। এই হচ্ছে গিফটস। তো ফার্স্টে দেখাই, এটা দিয়েছে প্রসেনজিৎ, ড্রাই ফ্রুটস রয়েছে এখানটায়। এই যে কি কি আছে আমি এখনো খুলে দেখিনি। আমন্ড রয়েছে, ক্যাশিউ রয়েছে, আর এখানে কিসমিস রয়েছে। এইটা কুট্টুসের জন্য বেস্ট গিফট। তো এটা হয়ে গেল প্রসেনজিতের তরফ থেকে আমার জন্য। এটা দিয়েছে আমার ভাইয়া জান, খুব সুন্দর। এটা মানে বক্সটা এত কিউট না, খুব ভালো লাগছে। তো এর মধ্যে কি আছে চলো দেখাই এবার। এই যে, এই হচ্ছে ভাইয়ের তরফ থেকে আমার গিফট। একটা মানে ইয়াররিং রয়েছে, এটা সিলভারের রয়েছে, খুব সুন্দর। মানে আমি পরে দেখেছিলাম, একদম জল জল করছে, আর প্ল্যাটিনাম প্ল্যাটিনাম টাইপের লাগছে। তো খুব সুন্দর একটা গিফট হয়েছে, সাথে ক্যাশও দিয়েছে। আর কুট্টুসের তরফ থেকে কুট্টুসের দিদানের জন্য এই ছোট্ট একটা চকলেট। আর কুট্টুসের দিদান তো কি দিয়েছে দেখলে, অনেক চকলেটস আর ক্যাশ দিয়েছে। ওটা পরে আমি কুট্টুসকে কিছু কিনে দেবো। ওর যখনই ওরকম ক্যাশ পাই, বেশি কিছু হলে পরে একটু আলাদাভাবে সেভিংস কিছু একটা করে দিই ওর নামে। আর যখন আমি টুকটাক টুকটাক কিছু পাই, সেগুলো দিয়ে ওকে পরে কিছু কিনে দিই। তো সেরকমই কিছু কিনে দেবো। তো এই হলো আমার আজকের পাওয়া গিফটস, আর এই হলো আমার আজকের ভাইফোঁটা স্পেশাল ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। আমরাও খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটিয়েছি প্রত্যেকে, আর আশা করছি তোমরাও খুব সুন্দর করে আজকের দিনটা কাটিয়েছো। এনিওয়ে চলো, কালকে আমাদের এক জায়গায় যাওয়ার রয়েছে, ওই কারণে অলরেডি এখন 12:30 পৌনে 1 বাজে, ঠিক আছে? তো কালকে সকাল সকাল উঠতে হবে, যাব সেখানে। আর কোনো ব্লগ করবো না, একদম কালকের দিনটা পুরো রেস্ট নেবো সেখানে গিয়ে। কারণ কি পরশু দিনকার আমাকে হাওড়া চলে যেতে হবে। তো পরশু দিনকার আমরা এখানে সুভাষগ্রামে ওনাদের বাড়ি থেকে ফিরে তারপর সন্ধ্যেবেলায় যেরকম আমি বেরিয়ে যাই সেরকমভাবে বেরিয়ে যাব। তো এই ছিল। চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট কবে ব্লগ করবো আমি জানি না। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।